सनननना सन सनननन जारे 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 पवन सन सनननना सन सनननन जारे 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 पवन मेरे जैसा ढूंढ के ला मेरे सजन। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা হতে চলেছে অ্যাবাউট কমেন্ট বক্স নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। আমি সকালবেলা যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওতে ইয়াসমিন আমাকে কমেন্ট করেছে যে বিরিমাসি তার কমেন্ট সেকশন নিয়ে কি কোনো ভিডিও করবে না, কোনো কথা বলবে না তুমি? এবার সেই ভিডিওর কমেন্ট সেকশনটা না আমার চেক করা হয়নি, ঠিক আছে? যেই হচ্ছে তোমার যেই ভিডিও টাইটেল ছিল ওই আগের জন্ম 1213 এটা করেছিল, সেই ভিডিওর মধ্যে কমেন্ট সেকশন আমার চেক করা হয়নি, তার জন্য আমি কমেন্ট সেকশন নিয়ে কথাও বলিনি। তো এবার একদম পাই টু পাই আমার কাছে সব কিছু চলে এসছে, কোনগুলো আমাকে নিয়ে বলা হয়েছে বা কোথায় কোথায় সে কন্ট্রোভার্সি চেয়ে কমেন্টে রিপ্লাই করেছে সেগুলো না আমার কাছে চলে এসেছে। তো ভাবলাম চলো একটা ভিডিও করা যেতেই পারে। তোমরা দেখেছো যেই দিন আর কি ভালো কিছু দেখানোর থাকে ভিডিওতে বা ব্লগিংয়ে, যদি বিরিমাসির ভালো কিছু দেখানোর থাকে সেই দিন বিরিমাসির আমার কথা মনে পড়ে না। হ্যাঁ, স্বার্থপর না? যেই দিন বিরিমাসির ভিডিওতে কোনো রকম এক্সাইটিং কোনো কিছু থাকে না সেই দিন বিরিমাসি আমাকে টাইটেলে থাম্বনেলে ঠুকে তারপরে হচ্ছে গিয়ে ভিডিও পোস্ট করে, যাতে করে দর্শকরা আমাকে বলেছে বা আমাকে নিয়ে খিল্লি করেছে, যাই করেছে সেটা নিয়ে যাতে দর্শকরা দেখতে যায়। বুঝতে পেরেছো? পঙ্গু ব্লগার বিরিমাসি হচ্ছে একটা পঙ্গু ব্লগার, যে কিনা যার কিনা সবসময় ভাব দেখিয়ে বলে না আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল, আমার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, ঠিক আছে? অথচ ওর প্রত্যেক দিনের ভিডিওতে, প্রায় প্রত্যেক দিনের ভিডিওতে, সপ্তাহে যদি 7টা ভিডিও দেয় ও কোনোদিনও কামাই করে না, ঠিক আছে? সপ্তাহে 7টা ভিডিও দিলে পরে তার মধ্যে 4টে ভিডিও আমাকে ঠুকে অথবা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো কথাকে কেন্দ্র করে তারপরে গিয়ে ও ভিডিও দেয়। ওর কিসের ব্লগিং চ্যানেল? ও যে ভাব দেখায় ওর কিসের ব্লগিং চ্যানেল বলো তো? তো যাই হোক, সেরকমই আজকেও ঠুকেছে নাকি? আজকেও নাকি ঠুকেছে না, এখনও মানে ওই দর্শনই করিনি, আমার তো সার্চ করে নিয়ে দেখতে হয়, আমি এখনও দর্শনই করিনি। তার আগে ভাবলাম চলো এই আবদারটাও মেটানো যাক, দর্শকদের এই আবদারটাও মেটানো যাক। তো ফার্স্ট কমেন্ট যেটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে, লিখেছে পূর্বজন্মের সতীনটা কে ছিল তোমার, সেটা তো তখন বলনি। তো লিখেছে বিরিমাসি, লিখেছে আমি না বললেও ভিতরের খবর বের করার জন্য দালাল তো ছিলই। বলছি কি, কার দালাল? তুই কাকে দালাল বলছিস? যদি দালালি করতাম তাহলে তো তোর অপোজিটে দাঁড়িয়ে থাকতাম না রে হারামজাদি। হ্যাঁ, আমি যদি দালালি করতাম তাহলে তোর অপোজিটে দাঁড়িয়ে থাকতাম না। রোজ রোজ আমাকে ঠুকে তারপরে তোর টাইটেল থাম্বনেল তারপরে কমেন্ট সেকশনে আমার বিরুদ্ধে কথাবার্তা বলা, এগুলো তোর করতে হতো না। দালাল রেখেছিস না? দালাল রেখেছিস তো তলা চাটাচ্ছিস, ওপর চাটাচ্ছিস, বর্তক চেটে দেয় না, তার জন্য ওই দালাল মারফত চাটাচ্ছিস। বুঝতে পারলি তো? ওই দালাল রেখে দিয়েছিস। যদি উল্টো কথা বলিস দালাল ঘ্যাক করে কামড় দিয়ে দেবে, একেবারে ঘ্যাক করে কামড় দিয়ে দেবে। সেই কারণের জন্য চুপচাপ একেবারে তলা চাটিয়েই চলেছিস। আমি বলি কি, ওই সব রেকর্ডিং তো পাঠিয়েছিস, আমার রেকর্ডিং পাঠিয়েছিস, সে তো বুঝতেই পারছি। গ্রুপে যে ভয়েস রেকর্ডগুলো পাঠানো হয়েছিল সবাই পাঠিয়েছিল, আমারগুলো সব পাঠিয়ে রেখেছিস, আমি জানি। বলি ফোনটা দিয়ে দে না, তলা যখন চাটবে তখন ফোনটা দিয়ে দিবি। বুঝতে পেরেছিস? যখন তলা চাটাবি তখন ফোনটা দিয়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। তাহলে সব দিয়ে একেবারে দেখাবে, স্ক্রিনশটগুলো দেখাবে, মেসেজের স্ক্রিনশট। শুধু ভয়েস মেসেজ কেন সার্ভ করেছিস? স্ক্রিনশটগুলো দিয়ে দে। আমি তো বলি ফোনটা দিয়ে দে, স্ক্রিনশট কেন দিবি? ফোনটা দিয়ে দে। বুঝতে পারলি? দেখ, ভিডিওতে কিন্তু তুই বলিসনি, যখন ওই 1213 মারাতে গেছিলিস তখন কিন্তু তুই বলিসনি যে সতীনটা কে ছিল। আমি আইডিয়া করেছি। কেন বলতো আইডিয়া করেছি? কারণ তোর ওই যে ভণ্ড তার কাটাটা আছে না, অপদার্থটা, সেই অপদার্থটার মাথার মধ্যে আমি যে ঘুরি আর সতীনের জায়গায় যে ও আমাকেই রাখবে সেটা আমি ভালো মতন জানি। কারণ তোরা দুজনে শয়নে স্বপনে আমাকে বাদ দিয়ে আর কিছু দেখতেই পারিস না। বুঝতে পারলি? শয়নে স্বপনে শুধুমাত্র আমাকেই দেখিস। আর আমার আন্দাজ লেভেল, আমার ইনটিউশন ক্ষমতা এতটাই বেশি, যার জন্য আমি বুঝতেও পেরে গিয়েছিলাম যে আমার পিঠ পিছে তোরা বেইমানি করছিস। এই কারণের জন্যই বুঝতে পেরে গিয়েছিলাম।
এটাকে দালালি করা বলে না রে হারামজাদি। দালাল এখন পুষে রেখেছিস। ভালোবাসে তুই নিজের মুখে বলেছিলি না যে তুই ভালোবেসেছিলি, তাহলে তুই যাকে ভালোবেসেছিলি সে কি করে দালাল হতে পারে দেখেছিস? তোর ভালোবাসা কি জিনিস, তোর ভালোবাসা কতটা বিষাক্ত। যেই মুখ থেকে তুই বলেছিস যে তুই ভালোবেসেছিলি, হ্যাঁ, সেই জায়গায় তুই বলছিস দালাল। এবার ভেবে দেখ হারামজাদি যে তোর ভালোবাসা কতটা ঠিক বিষাক্ত। তুই যাকে যাকে ভালোবেসেছিস প্রত্যেককে ছবল মেরেছিস, কাউকে ভিটে ছাড়া করেছিস, কাউকে কারো জীবন বরবাদ করে দিয়েছিস, হ্যাঁ, নিজের স্বামীকে সুগারের রুগীতে পরিণত করে দিয়েছিস। এই কারণের জন্যই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে সতীনের জায়গাটা নিঘাত আমার। যেই আমি তোকে জিজ্ঞাসা করেছি তুই চোখের পলক এরকম করেছিস, মুখ থেকে হ্যাঁ বলিসনি। জানো আর হারামজাদি কোথাকার, একা পাক্কা হারামজাদি তুই। আচ্ছা, নেক্সট, মারুকে দেখতে যাওয়ার কথা বলেছে মারুকে দেখতে যাও প্লিজ, রিপ্লাই। হ্যাঁ, আচ্ছা, এখানটায় এই নেকি বিরিমাসি কাব্য মারিয়েছে, ভাই কাব্য গুতিয়ে গুতিয়ে ঢুকিয়ে দিয়েছিল ভেতরে, সেই কাব্য একটুখানি বের করেছে, লিখেছে রাস্তা ভুলে গেছি, স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, একজন লিখেছে তুমি ঘোড়াকে কিছু বলো না কেন, তোমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানাচ্ছে, ওকে পাড়াতে হয় ধরে। ওকে নিয়ে ভিডিও বানালে শুধুমাত্র হয় না, ওকে পাড়াতে হয়, ওকে ফেলে পাড়াতে হয়, তারপরে গিয়ে ওর প্রাপ্য, ও যে যার প্রাপ্য সেটা ওকে দেওয়া হয়। ওকে যদি ফেলে 12 জন দিয়ে পাড়ানো হয় তাহলে ওর যে প্রাপ্য সেটুকু ওর পাওয়া হবে। বোঝাতে পারলাম? আমার একদমই পছন্দ হচ্ছে না। তোকে কে এসে দেখতে বলেছে আমার ভিডিও? লাতখোর, তোকে কে দেখতে বলেছে আমার ভিডিও? আসিস কেন দেখতে? মুখ উঁচু করে দেখতে আসিস, আবার ওখানে গিয়ে বমি করিস। আচ্ছা, সেখানটাই লিখেছে, বিরিমাসি লিখেছে, কে কি করছে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো থাকাই ভালো। ভূতের মুখে রাম নাম শুনেছো? কথাটা তোমরা শুনেছো না? এই হারামজাদি ভদ্র সাজার চেষ্টা করছে, দিন রাত ভোর কোনো ভ্লগারের ভিডিও দেখুক বা না দেখুক, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওই দেখে যে কে কিভাবে ঠিক আমাকে কতটা ভালো করে চাটছে, হ্যাঁ, কতটা ভালো করে চাটছে সেটা কিন্তু দেখে, প্রত্যেক দিন দেখে। অথচ এ পরিবার নিয়ে বলছে, নিজের মতন থাকাই ভালো নিয়ে বলছে। হাস্যকর না? হারামজাদির এই সমস্ত রিপ্লাই দেখলে হাসি পায় না? আচ্ছা, লিখেছে মারুর বাড়ি যেদিন যাবে প্লিজ ব্লগে আমাদের দেখিও, খুব ভালো লাগবে গো, অত শত ভেবো না, এবার ব্লগে দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, লিখেছে নজর লেগে যাবে গো শত্রুদের। আচ্ছা, এই যে কথাটা লিখেছে, এই কথাটার উত্তর আমি গতকালকে সেকেন্ড ভিডিওতে দিয়ে দিয়েছি, যেখানে মারু আর তার বর নিজের মুখে বলছে যে ওদেরকে ভিটে ছাড়া করেছে এই হারামজাদি বিরিমাসি, এদেরকে ভিটে ছাড়া করেছে। এবং মারুর মা রীতিমতন কিভাবে বলছিল যে ওরা কি আমার মেয়ের চ্যানেলটা শেষ করে দেবে, এই রকম শত্রুতা কেউ করে? সুতরাং যার কথা বলছে যে যার বাড়িতে গেলে নজর লেগে যাবে, তার নিজের মা, মানে মারুর মা খোদ বলছে যে এইরকম শত্রুতা কি মানুষে করে, সেখানটায় আমার আর কোনো এক্সট্রা করে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই, তাই না? প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এই হারামজাদি বিরিমাসি মানে জ্ঞান হওয়ার পর থেকে এত নোংরামো করেছে, ও ভুলে যায় কার সাথে ঠিক কোন লেভেলে গিয়ে নোংরামো করেছে, সেটা ভুলে যায়। নিজের হাজবেন্ডকে যে গুম করে দেওয়ার কথা বলতে পারে, গুম করে দেওয়ার কথা মানে কি সে কি ছোট কচি বাচ্চা তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে? না তো, এখানে গুম করে দেওয়ার মানে হচ্ছে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার কথা। যে নিজের হাজবেন্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবতে পারে, তার পক্ষে কি কোনো কিছু অসম্ভব? অন্য কাউকে ভিটে ছাড়া করা, অন্য কাউকে এমন দালাল পুষে, কুকুর পুষে, তারপরে তাকে এমন নির্যাতন করা যাতে করে সে নিজের জীবনটাই শেষ করে দেয়, এটা তো বিরিমাসির হবি হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছো? বলছে শত্রুদের নজর লেগে যাবে। দেখো, আমি তো বলেইছি মারুরা অত্যন্ত লোভী। সেই লোভের পাকে পড়ে তারা তাদের পূর্ব সব অভিজ্ঞতা ভুলে যাবে, সমস্ত অভিজ্ঞতা ভুলে যাবে, আর সেটা বিরিমাসি ভালো মতন জানে। সেই কারণের জন্যই বলে বেড়াচ্ছে অন্যের কাঁধে দোষ চাপানো। বিরিমাসির জন্মটাই হয়েছে অন্যের কারণে, সেই কারণে বিরিমাসি কথায় কথায় সবার উপরে দোষ চাপিয়ে বেড়ায়। এত বড় হারামজাদি একখানা,
একখানা আস্ত হারামজাদি। হারামজাদি না হলে পরে যার জীবনের মূল্য থাকে সে সবসময় অন্যকে মূল্য দিতে শেখে, অন্যকে মূল্য দিতে জানতে শিখবে, জানেই না কি করে অন্যদেরকে মূল্য দিতে হয়। সবসময় অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেকে একদম সেফ সাইডে রাখে। পাক্কা হারামজাদি। যে পরিবারের, নিজের পরিবারের একটা সদস্যকে ছাড়েনি, একটা সদস্যকে যে ছাড়েনি, সে অন্যের মঙ্গল কামনা করবে, সে অন্যকে ভালোবাসবে। পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর একজন লিখেছে, আমার কথা আমার ভিডিও নিয়ে বলেছে, তা সেটা নিয়ে লিখেছে, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমরা এখন পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর। এগুলো কি বলতো, এগুলো এআই থেকে অলরেডি, এআই না মানে কমেন্ট সেকশনে রিপ্লাই অলরেডি রেডি থাকে, ঠিক আছে, সেইগুলোই চাপ দিয়ে দিয়েছে, ব্যাস এটা চলে এসছে। তো পরিবারের সাথে কীরকম সময় কাটাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ, কমেন্ট সেকশন দেখলে দেখতে পাবে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। তারপরে অন্যের লাইভে গিয়ে, পতিতার লাইভে গিয়ে দেখতে পাবে যে কিভাবে নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছে, দেখতে পাবে। ব্লগে দেখতে পাও না নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছে? আচ্ছা, লিখেছে কালকে, একজন লিখেছে কালকে ঘোড়ার কন্টেন্ট হবে বিড়ি মাসির মাংস ভাত খেয়ে পুজো। দিদি ঘোড়াকে আবার একটু হারপিক দিয়ে ধুয়ে দাও, অনেক দিন হলো ঘোড়া নোংরা হয়ে গেছে। আচ্ছা, বিড়ি মাসি লিখেছে হারপিকে কাজ হবে না, অ্যাসিড লাগবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে বিড়ি মাসি, এই লাইনটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে, বুঝতে পেরেছ? বলেছি না 12 জন দিয়ে পাড়াতে হবে, ওর প্রাপ্য ওকে মিটিয়ে দিতে হবে, পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে। সবার সাথে নোংরামো করে বেড়ায়। এর আগে বেশ কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এখন যাকে দিয়ে নিজের তলা চাটাচ্ছে তার সাথে শুইয়ে দিল। আবার সেই সমস্ত মহিলা ক্রিয়েটারদের স্বামীকে এই তলা চাটার বউয়ের সাথে শুইয়ে দিল। তাহলে এর কাছ থেকে আর কি আশা করবে? যে কিনা সবাইকে কথায় কথায়, যারা কিনা এর বিরুদ্ধে কথা বলে, প্রত্যেককে শুইয়ে দিয়েছে, ঠিক আছে? তো তার কাছ থেকে আর কি আশা করবে? যে নিজে কিনা একজনের সঙ্গে প্রেম করে, তার একজনের সঙ্গে না 1000 জনের সঙ্গে প্রেম করেছে, বাড়িতে বয়ফ্রেন্ডদের ডেকে এনে ঘাপাঘাপ করেছে, আর মা পাহারা দিয়েছে। যখনই বাপ চলে যেত কাজের উদ্দেশ্যে, ঠিক আছে, 2 নম্বরই কাজ করতো। তো বিড়ি মাসির বাবা 2 নম্বরই কাজ করতো। বিড়ি মাসির মা নিজের মুখে বলেছে, আমরা সবাই জানি বিড়ি মাসির মা ঢঙ্গি মাসি, সে নিজের মুখে বলেছে যে তার স্বামী 2 নম্বরই কাজ করে জেলও নাকি খেটেছে, ঠিক আছে? তো এই 2 নম্বরই কাজের সূত্রে যখনই বিড়ি মাসির বাবা আউট অফ দ্য হোম চলে যেত, তখনই বিড়ি মাসির মা বিড়ি মাসিকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঢুকিয়ে দিত, আর নিজেও পাড়ার তপন কাকু, পাড়ার পিন্টু কাকু, এদের সঙ্গে দুজনে মিলে, মা মেয়ে দুজনে মিলে ঘাপাঘাপ করতো বাড়িতে। তারপরে কি করলো? তারপরে ঘাপাঘাপ করা অবস্থাতেই একজন ছেড়ে দিল, লাথ মেরে দিল, ঠিক আছে? লাথ মারার পরে তারপরে এই অপদার্থটাকে ধরেছে। এই অপদার্থটাকে ধরে নিয়ে তারপরে পুরনো স্বভাব যাবে কোথায়? বিয়ের পরে তারপরে আবার 1000 জনের সঙ্গে মারিয়েছে। এত মারিয়েছে যে হারপিক দিয়ে ধুয়ে কাজ হয়নি, তার জন্য অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছে। সেই বাস্তব অভিজ্ঞতাটা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটাই কিন্তু এই একটা লাইনের মধ্যে প্রকাশ পেয়েছে। বুঝতে পারলাম? এর জন্যই বলেছি এই হারামজাদি বিড়ি মাসিকে ফেলে 12 জন দিয়ে পারানো উচিত। যেই 12 জনের সঙ্গে মারিয়ে এসেছে সেই 12 জনকে ডেকে তারপরে বিড়ি মাসিকে পারানো উচিত। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে লিখেছে ঘোড়ার বডি যাবে এতে, আর বিড়ি মাসি লিখেছে সেই লেভেলের আইডিয়া। ওই যে বললাম, ওই বস্তাটা ভেবে চিন্তেই এসেছে। 2027-এ অপদার্থটার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে, সেটা কিন্তু হারামজাদি বিড়ি মাসি নিজের মুখে বলেছে, বারবার বলেছে। তারপরে কি করেছে? একটা গাড়ি কিনে দিয়ে দিয়েছে, সেটাকে প্রফেশন হিসেবে ব্যবহার করছে, তাই তো? প্রফেশনাল হিসেবে, প্রফেশনাল অ্যাজ এ প্রফেশন সেটাকে বেছে নিয়েছে, ড্রাইভারি করছে। কেন, কিসের জন্য এরকমটা করেছে? এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা কেন করেছে। কারণ বিড়ি মাসি, হারামজাদি বিড়ি মাসি চায় যে অপদার্থ তার কাটাটা তার জীবন থেকে পুরোপুরি সরে যাক। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার এই যে ইনভেস্ট করেছে, টাকা দিয়ে ইনভেস্ট করেছে বাড়িতে, সেখানটায় ভাইকে নিয়ে থাকবে। তোমাদেরকে, তোমরা অনেকেই নতুন দর্শক আছো যারা কিনা সেই 3 বছর আগের বেশ কিছু কমিউনিটি পোস্ট তোমাদের জানা নেই। সেখান থেকেই একটা কমিউনিটি পোস্ট আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পড়ে শোনাবো। এমন কি ওটাকে কি বলে, আরে বলো না, শর্ত। এমন কি শর্ত বিড়ি মাসি দিয়েছিল, যেই শর্ত পূরণ করার থেকে ডিভোর্স নেওয়াটা শ্রেয় বলে তার কাটা অপদার্থটা মনে করেছিল। বিড়ি মাসি এমন কোন শর্ত তার কাটার সামনে রেখেছিল
যেই শর্তের থেকে, সেই শর্ত রক্ষা করার থেকে ডিভোর্স নেওয়াটা শ্রেয় বলে অপদার্থটা মনে করেছিল। তোমরা বলো, নিশ্চয়ই এরকম কোনো শর্ত ছিল যে তোমার সঙ্গে থাকবো ঠিকই, কিন্তু আমি সংসার করব বা ভালোবাসবো ভাইকে। তো এটা নিশ্চয়ই মেনে নেওয়া সম্ভব না, কোনো স্বামীর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। তার জন্যই বলেছিল যে না, তার থেকে ডিভোর্স নেওয়া ভালো। তারপরে আমি তোমাদেরকে খোদ রেকর্ডিং শুনিয়েছিলাম আজ থেকে 2-2.5 বছর আগে। সেটা কি রেকর্ডিং? সেটা ছিল বিরিমাসি বলছে যে আমি কার জন্য এখানে এসে পড়ে রয়েছি। মানে এই বিরিমাসি এই অপদার্থের সঙ্গে সংসার নাটক খেলছিল, কারণ ওই ভাইকে সুযোগ দিয়েছিল, সময় দিয়েছিল কিছু একটা করার। নতবা পুরো ওয়াইটিবাসী কি বলবে, কারণ ইউটিউব ছাড়া তো গতি নেই, পুরো ইউটিউববাসী কি বলবে যে বড় এটার পয়সায় খেত, এখন ভাইও এটার পয়সায় বসে খাচ্ছে, ভাইও এটার পয়সার জন্যই এটাকে বিয়ে করেছে। সেইটা যাতে না বলে তার জন্য চেয়েছিল, বিরিমাসি চেয়েছিল যাতে করে ভাই 2 পয়সা ইনকাম করুক, সে 2 পয়সা ইনকাম করুক, কিন্তু করুক। তার জন্য বিরিমাসি দাঁতে দাঁত চেপে এই অপদার্থ তার কাটার সাথে সংসার করছিল, সংসার নাটক করছিল। ঠিক আছে, আমাকে বলেছিল, সেটা আমি তোমাদের সবাইকে শুনিয়ে দিয়েছি যারা পুরনো দর্শক, তো তারা তোমাদের মনে আছে হয়তো। কি বলেছিল? এদি আমি কার জন্য এখানে পড়ে রয়েছি, আমি কার জন্য আমি গায়ে ওড়না নিয়ে তারপরে ভিডিও করি, আমি কার জন্য এত কিছু সহ্য করছি, এদি আমি তো আমার বরকে ছুতে পর্যন্ত দিচ্ছি না, কার জন্য করছি। অর্থাৎ এই সংসার নাটক করছিল যাতে করে ভাই হাতে বাজার নিয়ে তারপরে ফোন করে বলে মৌ চলে এসো, বাজার করে নিয়ে এসছি, এসে ভাত বসাবে। তাই না হারামজাদি বিরিমাসি? ডায়লগগুলো মনে পড়ে বিরিমাসি? তো এই যে রয়েছে নাটক করছে, এগুলো তো নাটক করছে, সংসারগুলো তো নাটক করছে। এখান থেকে বেরোবে না, এখান থেকে একেবারে তার কাটাকে একদম জায়গা মতন ফিক্স করে দেওয়ার জন্য গাড়িটা কিনে দিয়েছে। বুঝতে পেরেছো? তোমরা যারা বিশ্বাস করছো না তারা তোমরা এর কি যেন বলে পুরনো ভিডিওগুলো দেখো, সেখানটায় বিরিমাসি নিজের মুখে বলেছে যে 2027 সালে এই অপদার্থটার একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে। ঠিক আছে, আর তারপরে তাকে এই গাড়িটা কিনে দিয়েছে। তোমাদেরকে আমি একটা রেকর্ডিং শোনাবো, যখন আমি ফ্ল্যাটে চলে যাচ্ছিলাম তার কিছু মুহূর্ত আগে এই বিরিমাসি আমাকে ফোন করেছিল। ঠিক আছে, আমার যেহেতু অটোকল রেকর্ড, তো সেখানটায় বিরিমাসি আমাকে বলছে যে তুই এত টাকা ইনভেস্ট করলি, তুই এখানেই থাক, তোর যাই সমস্যা হয়েছে তুই বাড়ি ছেড়ে যাস না, তুই এত টাকা ইনভেস্ট করেছিস, মানে ওই যে বাথরুম বানিয়েছি, তারপরে হচ্ছে রান্নাঘরটা করেছি, 1,70,000 টাকা গেছে, আর 1.5 লাখ টাকা আমি দিয়েছি, আর বর দিয়েছিল 30,000 টাকা। কারণ বরের টাকা খরচ হয়ে যায়, বর যা ইনকাম করে তার সংসারের প্রত্যেকটা পার্টে যায়। সংসারে আমার ইনভেস্টমেন্ট 0, আমি আমার সংসারে 1 পয়সা খরচা করি না, 1 পয়সা না, সমস্তটা বর করে। তারপরেও এই রান্নাঘর বাথরুম তৈরি করার জন্য 30,000 টাকা আমাকে দিয়েছিল, আমাকে দেয়নি, যেটা লেগেছে সেটা খরচ করেছে, আমার কাছে বলেও নি। যখন হিসাবটা বের করেছে, পুরো টোটাল হিসাব বের করেছে, তখন দেখেছি যে ওর কাছ থেকে 30,000 টাকা গেছে। দার্জিলিং যখন আমরা ঘুরতে গেলাম, ফ্ল্যাটে যাওয়ার আগে দার্জিলিংয়ে গিয়ে তো মেন অশান্তিটা হয়েছিল, ওই দার্জিলিংয়ে যখন ঘুরতে গেলাম পাক্কা 30,000 টাকা বর খরচা করেছে। এর বরের মুরদ আছে? একে নিয়ে কোথাও ঘুরতে যাবে মুরদ আছে? তো আমাকে বলেছিল এত টাকা ইনভেস্ট করেছিস, ঘর ছাড়িস না। হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে আমার 1.5 লক্ষ টাকা আর বরের 30,000 টাকা। এইবার ভাবো, এই কারণের জন্যই এই ঘর ছাড়ছে না, কিন্তু তার কাটাকে গুম করে দেওয়ার জন্য ওই গাড়িটা কিনেছে। বলি বস্তাটা রেখে দে, ভেবে দেখ একবার ভেবে দেখ হারামজাদি বিরিমাসি, ওই বস্তাটা তোরা কেউ অর্ডার করিসনি, অথচ তোদের বাড়িতে এসেছে। কিসের জন্য এসেছে একবার ভেবে দেখ, বুঝতে পারলি? একবার ভেবে দেখ। আমার পর্যন্ত চিন্তা ভাবনা অনেক পরে আসবে, আগে ভেবে দেখ। আচ্ছা দিদি ভাই মারু বোনের ছেলেটাকে একবার দেখে এসো, ব্যাস, কমেন্টার পড়ার দরকার নেই। বিরিমাসি উত্তর দিয়েছে, গিয়েছিলাম তো, আবার যাব, ভাবছি বাবুসোনাকে আদর করতে, আমি মানি হয়েছি বলে কথা। হা ভগবান, তোমাদের জন্য চমক আছে, একদম ফার্স্ট ক্লাস চমক। এই ভিডিওতে বলবো না, এই ভিডিওতে বললে পরে হারামজাদিগুলো এরা সবাই হচ্ছে ওটাকে কি বলে বলো না, সচেতন হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না, গুদুম করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা,
বলছে গিয়েছিলাম তো, আবারও দেখতে যাব। এই যে কথাগুলো লিখছে কিসের জন্য বলো তো? খোঁচাচ্ছে। কাকে খোঁচাচ্ছে? ওই লোভী মারুকে খোঁচাচ্ছে, যাতে করে এই ধরনের কমেন্টের রিপ্লাই দেখে দেখে বোনের মন, মানে যেই বোনকে ভিটে ছাড়া করেছিল সেই বোনের মন যেন আবার গলে যায়, আবার ফোন করে। তোমাদেরকে আমি কি শুনিয়েছিলাম? যে যখন এই রানাঘাটে মারুরা থাকতে গিয়েছিল তখন কিন্তু এই অপদার্থ তার কাটা বিরিমাসিকে মারুর সঙ্গে কথা বলতে দিচ্ছিল না। যখন বুঝতে পারলো যে, বা যখন দেখতে পেলো, যেটা কিনা মারুর বর ঘরজামাই নিজের মুখে বলছে, তোমাদেরকে শুনিয়েছি, যে এখন যেহেতু আমাদের ভিউজ হচ্ছে তার জন্য আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কে? বিরিমাসি আর হচ্ছে এই অপদার্থটা। কার মারফত? দালাল মারফত, গুনালি মারফত। বুঝতে পেরেছো তো? তাও নিজেরা ফোন করেনি, ভেবে দেখো, নিজেদের সেটা বজায় রেখেছে, হ্যাঁ, নিজেদের ওই চুলটা বজায় রেখেছে। তো তার জন্য কি করেছে? ওই দালালটাকে দিয়ে, দালাল গুনালিকে দিয়ে এই মারুকে ফোন করিয়েছে। আর বলেছি না লোভী, মারাত্মক লোভী। নতবা ভাবো যে কিনা সাহায্য করলো তার নামে এদেরকে বলছে যে যদি সংসার বাঁচাতে চাও তাহলে আমার কাছ থেকে সরে যেতে, মানে আমার কাছ থেকে সরে যেতে বলছে। বুঝতে পেরেছো? আর এরা এতটা লোভী, এই মারুরা এতটা লোভী যে হ্যাঁ ভাই, সুতোবাদীর জন্য আমাদের সংসার ভাঙবে কিনা জানি না, কিন্তু এদের সঙ্গে থাকলে পরে, এদের সাথে মুখ দেখালে পরে আমাদের ভিউজ আরও বেশি আপ হবে। এই কারণের জন্যই আমি বলি যে দুটোই লোভী, দুটোই মারাত্মক লোভী। বুঝতে পেরেছো? যখন এদের বিজনেসে হাত দিল মারুরা, তখন মারুরা হয়ে গেল চরম শত্রু, মানে একেবারে এরকম বেলচা দিয়ে তুলে ফেলে দেবে, এরকম একটা ভাব করেছে, আর এরকমটা করেওছে। আর যেই দেখছে এখন প্রেগনেন্ট হয়ে গেছে, আরে সব কিছু মিস হয়ে গেল, এইবার তো আমাকে যেতেই হবে, এনি হাও আমাকে যেতেই হবে। আর তার জন্য কি করছে? কমেন্ট সেকশনে এরকমভাবে মাখো মাখোভাবে প্রেজেন্ট করছে। বুঝতে পেরেছো? আর বলছে, আর ভাবটা দেখাচ্ছে যাতে লোকে ওকে প্রেসার দিয়ে পাঠিয়ে দেয়। আর এত কিছু দেখে এই ধরনের রিপ্লাই করছে, যাতে করে এই ধরনের রিপ্লাইগুলো দেখে ওই লোভী মারু আর লোভী ঘরজামাই, যারা কিনা লোকের কাছে হাত পেতে বেড়ায় সব সময়, তারা এদেরকে ফোন করে ডাকে। একটা ডাকের অপেক্ষায় রয়েছে, মাত্র একটা ডাকের অপেক্ষায় রয়েছে এই বিরিমাসি। তত্তর করে দৌড়াবে, তত্তর করে দৌড়াবে। বুঝতে পারলাম? মানে একদম ছুটতে ছুটতে, আমাকে ঘোড়া বলে না, খরগোশের মতো লাফ মারতে মারতে যাবে, লাফ মারতে মারতে যাবে। বুঝতে পেরেছো? এই কারণের জন্য এই ধরনের রিপ্লাইগুলো করছে। দুটোই লোভী, দুটোই মারাত্মক লোভী। আচ্ছা, একজন লিখেছে আগের জন্মে অপদার্থটা কি ছিল? ওর ওয়াইফ কে ছিল? ও ছেলে হয়ে জন্মেছিল নাকি মেয়ে হয়ে? আচ্ছা, বিরিমাসি লিখেছে জমিদার বাড়ির পুরোহিত, বিয়ে হয়নি। আচ্ছা, যে কিনা তোমরা ভাবো এই জন্মে পুরোহিত হয়েছিল বলে আগের মানে পুরোহিত না, এই জন্মে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিল বলে আগের জন্মেও নাকি সে ব্রাহ্মণ বংশেই জন্মেছিল। বুঝতে পেরেছো? মানে কতটা ফিল্মি দুনিয়াতে থাকে, কত কিছু ভেবে বেড়ায়, আনাপ সানাপ ভেবে বেড়ায়, সেগুলোই ওই 1 2 1 3 ওতে ভেবে দেখে ফেলেছে, ওতে দেখে ফেলেছে। যে কিনা এই জন্মে নাস্তিক, যার বোন বলে, যার কাকি বলে, হ্যাঁ কাকি, যার কাকি বলে, যার বোন বলে যে নাস্তিক, সে আগের জন্মে পুরোহিত ছিল। জুতিয়ে লাল করে দিতে হয় না এই অপদার্থকে, জুতিয়ে লাল করে দিতে হয়। বুঝতে পেরেছো? ও বড় চুল ছিল, ও এই জন্মেও বড় চুল, আর ওই জন্মেও বড় চুলই ছিল। ঠিক আছে? তো এই কমেন্টগুলো এসেছিল, এই কমেন্টগুলোর রিপ্লাই আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। এরপরের ভিডিওতে আসছে চমক, দেখতে থাকো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।